আসসালামু আলাইকুম। তো আমরা প্রবলেম 4 আসলাম আইসি এর 1। এখানে আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট টোন আছে, বাট টোনের সাথে একটু নয়েজ অ্যাড হয়ে আছে। এ একটা টোন, এ একটা টোন, নয়েজ অ্যাড হয়ে আছে, যে গাউসিয়ান নয়েজ, অর্থাৎ নর্মাল। এখন আমাদের কাজ হলো এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট টোনগুলোকে এক্সট্রাক্ট করে আনা। তো আমাদের এই যে ডিটারমিনিস্টিক মিক্সিং ম্যাট্রিক্স একটা দেওয়া আছে, আমাদের এস তৈরি করতে হবে, অর্থাৎ এইটা মিলে এস ম্যাট্রিক্স, আর এ ম্যাট্রিক্স তো এটাই। এরপরে আমাদের কি করতে হবে, এক্স কে ক্যালকুলেট করতে হবে। আমরা এক্স এর ফর্মুলা জানি, এক্স ইকুয়াল টু এস এ। তো এটাই। এরপর আমাদেরকে বলছে স্ক্যাটার প্লট কার এস এর এবং এক্স এর স্ক্যাটার প্লট তৈরি করতে বলছে। তারপরে ফার্স্ট আইসি ইউজ করে এস্টিমেট করতে হবে। এরপর অবজার্ভ এবং এস্টিমেটেড টোনগুলোকে আমাদেরকে প্লট করে তারপর কমেন্ট করতে হবে। তো কথা নাম্বারে শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আমরা ম্যাথ লাইব্রেরিটা নিব আর সেট ডট সিট নিব। তারপরে আমরা এস ওয়ানটাকে রান করব। বাট এখানে সমস্যাটা হলো এস ওয়ান যদি আমরা রান করি এটা একটা ম্যাট্রিক্স ফর্মে চলে আসছে। আমার ম্যাট্রিক্সটা রাখলে হবে না, এটাকে আমাকে নিউমেরিক্যাল ফর্মে আনতে হবে। এস ওয়ান যদি আমরা দিই, এই যে নিউমেরিক্যাল ফর্ম বা হচ্ছে ভেক্টরে চলে আসছে আমাদের এস ডট নিউমেরিক দিলে। আমরা এক কাজ করতে পারতাম, যেহেতু এখানে এম এমভি নর্ম আমরা ইউজ করতেছি, আসলে মাল্টিভ্যারিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশনে র্যান্ডম নাম্বার আমরা ইউজ করতেছি, এই কারণে আমাদের ম্যাট্রিক্স ফর্ম চলে আসতেছিল। আমরা যদি আর নর্ম ইউজ করতাম তাহলে আমাদের এই প্রবলেমটা হতো না। তবে পার্থক্য হলো আর নর্মের ক্ষেত্রে আমাদের এটা কিন্তু মিউ না, এটা হলো মিন, আর এটা হলো এসডি। বা আমরা চাইলে এখানে কি করতে পারতাম, 0, এসডির ভ্যালুটা আমরা দিয়ে দিতাম 0.004, সেম অংশে আসতো। তো যেহেতু প্রশ্ন আমাদের এটা আছে, তাহলে এটা আমরা ইউজ করবো, শুধুমাত্র একটু নিউমেরিকে কনভার্ট করে নেব আর কি। এরপরে আমাদের আরেকটা প্রবলেম হইতে পারে, আমি শিওর না। সেটা হয়েছে যে এখানে আমরা সিগমা দিচ্ছি, এটা সিগমা তো ভ্যারিয়েন্স কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স আছে, সরাসরি ভ্যারিয়েন্স, আর এটা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা প্রবলেম হইতে পারে, আমি এটা চেক করে দেখে নিই। তাহলে আমরা তাহলে এটা ইউজ করব। তাহলে এস টু কত, সেম ভাবে নিয়ে নিলাম। এরপর আমরা পার এম এফ রো অলরেডি ইউজ করেছি সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে অনেকবার ইউজ করছি। এম এফ কলাম হলো সেম, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা এটাকে রান করি, প্লট করব এস ওয়ান এবং এস টু। বলছে ফিগার মার্জিন টু লার্জ। ওকে, তাহলে আমরা এই রান করি প্রথমটা, দ্বিতীয়টা। এবার চলে আসছে, অর্থাৎ জায়গা কম থাকার জন্য এর আগে ইরোর দিচ্ছিল, এখন হয়ে গেছে। তো এটা কিন্তু প্রশ্নে করতে বলেনি, আমরা জাস্ট করে নিলাম দেখার জন্য যে কেমন দেখা যাচ্ছে। এরপর আমরা এক্স এস ম্যাট্রিক্সটা নিয়ে নেব। লিখি ম্যাট্রিক্স এস ওয়ান আর এস টু, এটা হলো কি 1000/2 ম্যাট্রিক্স হবে। আর হেডের মাধ্যমে আমরা কি করতে পারি, প্রথম 6টা ভ্যালু আমাদেরকে দেখাবে। পিডিএফ এখানে 5 আছে, তাহলে আমি 5 দিয়ে দিই, তাহলে এখানে আমার 5টা দেখাবে। আমি যদি এখানে 2 দেই, তাহলে আমাদের 2টা দেখাবে। পার্থক্য হলো এতটুকুই, জাস্ট প্রথম কয়েকটা দেখার জন্য আর কি। এই ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে, এইটা আমরা লিখে ফেললাম। এখন এক্স কি, এস এবং এ এর গুণফল, যেটা মিক্সিং প্রসেস হলো এক্স ইকুয়াল টু এস এ, আমরা করে ফেললাম। তারপরে হেড অফ এক্স দেখে ফেলি, এটা এটা 1000/2। আমরা কি করতেছি, জাস্ট হেডটা চেক করতেছি। এরপর আমাদের কি করার কথা ছিল, প্লট করার কথা। তবে এখানে যে আমরা এই যে ক্যানভাসটাকে 2 ভাগে ভাগ করেছি, এটাকে আউট করার জন্য, অর্থাৎ রিসেট করবো আমরা এমএফ ফ্লোটাকে, ওই জন্য আমরা ডেভ ডট অফ এটা আমরা রান করতে পারি। তবে কেয়ারফুল, এটা রান করলে আমাদের এইটা কিন্তু চলে যাবে, এটা থাকবে না, বা আগের প্লটগুলো থাকবে না।
আচ্ছা, আগের প্লট ছিল না, এটাই জাস্ট একটাই প্লট ছিল। এই যখনই রান করলাম এসব আউট হয়ে গেল। তো যদি এটা না চাই তাহলে আমরা এই কাজটা ইউজ করতে পারি যে পার এম এফ রো বা এম এফ কলাম ইকুয়াল টু সি 1,1 যদি আমরা দিয়ে দিতাম তারপরে হয়ে যেত। তাহলে এইটা বা এটা আমরা ইউজ করতে পারবো। এখন যদি আমরা এস এর প্লট করি তাহলে এরকম দেখতেছি, আর এক্স এর প্লট হলো এরকম। এরপর আমরা কি করব, ফার্স্ট আইসি এর লাইব্রেরিটাকে আমরা নিব। এরপর লাইব্রেরিটা যদি আমরা চেক করি তাহলে এখন দেখতে পাচ্ছি এক্স কে আমাদের দিতে হবে নাম্বার অফ কম্পোনেন্ট। এখানে কয়টা? দুইটা কম্পোনেন্ট। এরপর কি অ্যালগরিদম টাইপ, এটা আমরা প্যারালাল নিতে পারি। আর এটা কি ডিফ্লেশন, ডিফ্লেশন এটা নিতে পারি। প্যারালালটা হলো যে আমাদের সাইমালটেনিয়াসলি দুইটাকে একসাথে ক্যালকুলেট করতে থাকবে, মানে এটা একটু ফাস্ট আর কি প্যারালালটা। এরপর লগ কজ হাইপারবোলিক ফাংশন আমরা নিব। এক্ষেত্রে আমরা এক্সপোনেনশিয়ালও নিতে পারতাম, বাট এইটা একটু রোবাস্ট আমি দেখলাম। এর মানে এর বাইরে আমি তেমন কিছু জানি না। এরপর আলফা ভ্যালু 1 দেওয়া আছে, আমরা একই রাখলাম, এটাকে চেঞ্জ করলাম না। স্যারের এখানে কত আছে? আলফা ইকুয়াল টু 1 দেওয়া আছে, আর এটা দেওয়া আছে। এই দুটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, এটাকে বাদ দিয়েছি, এটাকে বাদ দিয়েছি, কারণ ডিফল্ট ভ্যালু হিসাবে ওইগুলাই সেট করা আছে। এই যে টলারেন্স 10 ইনভার্স -4, তাহলে ওখানে ওটাই আছে। ম্যাক্স ইটারেশন 200 সেমি। এটা কি নর্মালাইজ করছে? না, করেনি। আর এরপরে মেথড একটা আর আছে, একটা সি আছে। আর নিলে আমাদের আর এটা রান হবে, আর যদি আমরা সি নেই তাহলে সি তে রান হবে, সি কোডে। মানে এটা জাস্ট ক্যালকুলেশনের প্রসেস দ্রুত করার জন্য আর কি। আর ভার্বস এটাকে আমরা ট্রু করে দেব। এটা বাই ডিফল্ট এটা ফলস থাকে, এটা আমরা ট্রু করব। ওটা কি জিনিস? যে লজিক্যাল ভ্যালু ইন্ডিকেটিং দ্য লেভেল অফ আউটপুট অ্যাজ দ্য অ্যালগোরিদম রানস। এটার সঙ্গে আমি বিস্তারিত জানি না। আচ্ছা, তাহলে আমরা এই যে এস্টিমেট করে ফেললাম। যদি আমি ইএসটি দেই তাহলে অনেক অনেক কিছু আছে, আমি দেখতে পাচ্ছি না যে এত কিছু কি আছে, স্ক্রল করে কত দেখবো। ওই জন্য এসটিআর দিয়ে আমরা যদি রান করি এটাকে আমার সংক্ষেপে একটা লিস্ট করে দেবে যে হ্যাঁ এক্স একটা এস্টিমেট হয়েছে, একটা কে আসছে, একটা ডাব্লিউ আসছে, একটা এ আসছে, একটা এস আসছে। আমাদের লাগবে কি? আমাদের কিছুই লাগবে না, আমাদের এস শুধু লাগবে, সোর্স টোন। তাহলে ইএসটি ডলার সাইন দিয়ে এস যদি আমরা দেই আমাদের এস গুলো আমাদের দিয়ে দিল। আমরা চাইলে এখান থেকেও দেখতে পারি ইএসটি। আচ্ছা, এইখানে ক্লিক করলাম, করার পরে এস না, না এখান থেকে দেখতে দিচ্ছে না। আমরা বলি ইএসটি ডট এস যদি আমরা নাম দিই, দিয়ে যদি এর মধ্যে রাখি ইএসটি ডলার সাইন এস এটা দেয়, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো ভালো করে। আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সম্পূর্ণটা দেখতে পাবো, যদি এই সম্পূর্ণটা দেখার আমাদের প্রয়োজন নাই। এরপর আমরা ডেবাফ হবে ইউজ করব, যে যেহেতু আমরা নতুন করে আবার মানে প্লট কিছু করব, সুতরাং এগুলোকে ডিলিট করে দিচ্ছে। যদিও আমার দরকার নাই এটা, এটা আমি করতেছি না, আমাকে রিসেট করার কোনো প্রয়োজন নাই এখানে। এরপর ওয়াই এর মধ্যে ওয়াই এর মিনিমাম কি হবে? S1 এবং S2 এর মিনিমাম, এবং এস্টিমেটেড S1 S2, মানে এইগুলোর মধ্যে মিনিমাম গুলো আমরা নিচ্ছি। যে S1 আর S2 কি অ্যাকচুয়ালটা, আর এস্টিমেটেড গুলো হলো পরের গুলো। এইগুলোর মধ্যে আমরা মিনিমামটা নিচ্ছি। আর এখানে কমা দিয়ে 1 দেওয়ার মানে কি? এটা হলো ফার্স্ট কলাম,
আর কমা দিয়ে 2 দেওয়ার মানে হলো এটা সেকেন্ড কলাম, এই আর কি। অর্থাৎ এই S1 আর S2 এগুলো এস্টিমেটেড। তাহলে এর মধ্যে যেটা মিনিমাম সেটা হলো y এর মিনিমাম আর y এর ম্যাক্সিমাম, এটা আমরা নিচ্ছি। এটা প্লট করার জন্য জাস্ট একটু কাজে লাগবে আর কি, তাছাড়া কিছু না। প্লট করতেছি S1 কে, আর লিমিট দিব কি y এর মিনিমাম এবং y এর ম্যাক্সিমাম। তাহলে রান করে ফেলি, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি S1 এর প্লট। এখানে আমরা লাইন টানবো কত, এস্টিমেটেড অংশটা, এই যে আমরা এস্টিমেট করে ফেললাম। তাহলে নয়েজ দিয়ে ওটাকে এরকম কাহিনী হয়ে গেছিল, নয়েজ রিমুভ করার পরে এস্টিমেট করে আমি এটা পাচ্ছি। এবং S2টাকে যদি আমরা নেই, এটা হলো S2, আর ওটার এস্টিমেশনটা কি হয়েছে, এই যে এই নীলটা। তারপর এম টেক্সট, তো এম টেক্সটটা কি অরিজিনাল টোন আর ইন ব্ল্যাক অ্যান্ড গ্রিন, এস্টিমেটেড টোনস আর ইন রেড অ্যান্ড ব্লু, এটা বলে দিচ্ছে। তো আমরা এটা না করে আমরা কি করতে পারতাম, আমরা এই যে এই পাশে যেটা দেয় লিগ্যান্ড ইউজ করতে পারতাম। আমার মনে হয় লিগ্যান্ড ইউজ করাটা ভালো হবে, বা এটাও রেখে দেওয়া যায়। আর এক্ষেত্রে যে যে ব্যাকস্ল্যাশন মানে নিউ লাইন, পরের লাইনে ওটা লিখে দিচ্ছে আর কি। এরপর আমরা কি করতেছি, এম এফ রো ইকুয়াল টু 2,3 তে ভাগ করতেছি প্লটটাকে। এরপর প্লট করব S1 S2 X1 X2 আর এস্টিমেটেড দুইটা, মানে সবগুলোকে আমরা প্লট করব। এখন বিষয় হলো, আমরা যদি এম এফ রো ইউজ করতাম তাহলে আমাদের এটা রো ওয়াইজ আসতো, যে প্রথমটার পর দ্বিতীয়টা, মানে এইটার পরে এই এই অংশটা এখানে আসতো। আমি একটু চেক করি এম এফ রো দিয়ে, আর ও ডাব্লিউ, এম এফ রো চালাই, এই যে এখানে দিলাম, তারপরে হলো ডান পাশে আসলো, রোতে আসলো। আর এম এফ কলাম ইউজ করলে তাহলে কি আসবে, আচ্ছা আমি এটাকে আগে ডেভ ডট অফটাকে রান করে দেই, তারপর আবার এই পার প্লট করলাম এটা, এইভাবে আমরা 6টা পেয়ে গেছি। এখানে আবার টেক্সট আকারে এখানে লিখে দিচ্ছে যে হচ্ছে কম্প্যারিজন অফ অরিজিনাল মিক্সার অ্যান্ড এস্টিমেটেড টোন, এই এতটুকু ছিল। এই আর কি, থ্যাংক ইউ।